ওম পরমাত্মা নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বাবিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা 1883। রাখাল বলরামের পিতা বেনিপাল মাস্টার, মণিমল্লিক, ঈশান, কিশোরীগুপ্ত প্রভৃতির সঙ্গে আজ মঙ্গলবার 16 অক্টোবর 1883, 30 আশ্বিন। বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন। গোঁড়া বৈষ্ণবরা অন্য সম্প্রদায়ের লোকেদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন। তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। শ্রীরামকৃষ্ণ যাহার উদার ভাব, তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। রামকৃষ্ণ কিন্তু নিষ্ঠাভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল, তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিঠ ধরা মোহনচূড়া পরা কৃষ্ণ কোথায়? হনুমানেরও নিষ্ঠাভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রাম রূপ না দেখলে সন্তুষ্ট হবে না। তাই রাম রূপ ধরে বসলেন। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অবস্থা। পিতা নিত্য লীলাযোগ। কি জানে বাবু, আমার এই একরকম অবস্থা। আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্য পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। একবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করেন, তখন পিতাকে নানারূপ দর্শন দিলেন। দেবী ভাগবত 7ম স্কন্ধ। এ জড় আলো নয়। তৎ জ্যোতিষ্যং জ্যোতি তচ্যুতং জ্যোতিষ্যং জ্যোতিস্তদ যৎমাত্মবিদ্যা বিদু। নিত্য পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করেন, তখন পিতাকে নানারূপ দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বললেন, পিতা যদি তা ইচ্ছা করেন, তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে তাকে সাধুসঙ্গ করবেন মাঝে মাঝে। সেই এক থেকেই অনেক হয়েছে। নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়। কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমা রহিত, উপমা থেকে বুঝবার জো নেই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি, সে আলো নয়, এই জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, তখন লীলাতে মন নামিয়ে আনেন। তখন দেখি ঈশ্বর মায়া, জীব তফাৎ। তিনি সব হয়ে রয়েছেন। ঈশ্বর কর্তা, তুমি ও তোমার। আবার কখনো দেখি, কখন তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন। কেমন? যেমন বাবু আর তার বাগান। তিনি কর্তা, তারই আবার সমস্ত জীবজগৎ। এইটির নাম জ্ঞান। আমি আর কর্তা, আমি গুরু, আমি বাবা, এটির নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহপরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। বলরামের পিতা, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, যতদিন না তুমি কর্তা এটি বোধ হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। যতক্ষণ না তুহু তুহু করবে, ততক্ষণ ছাড়বে না। যাতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আবার আমার বললেই কি বা হবে? বাবুর সরকার হলে এটা আমাদের বাগান, আমাদের খাট কেদারা। কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তখন তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে কিন্তু দেয় না। অদ্বৈত জ্ঞান ও চৈতন্য দর্শন। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবেই নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন একই রূপ। এক কথায়, চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। অবতার বা মানুষ রতন।
ভক্তিমতে অবতার। কর্তা ভাজা মেয়ে আমার অবস্থা দেখি বলে গেল, বাবা, ভিতরে বস্তু লাভ হয়েছে, অত নিচুটিচু না। আঙুর ফল তুলোর ওপর যতন করে রাখতে হয়। পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে। খাওয়ার সময় সে বলতো, বাবা, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এই আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতরে মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির একটা সিদ্ধি হলে আমায় পাবে না, একটু শক্তি থাকতে হবে। গুটিকা সিদ্ধি, ঝাড়ানো, ফোঁকানো, ঔষধ দেওয়া, ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়। কেমন? তাই মার কাছ থেকে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা বেণীপাল, মাস্টার মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীকৃষ্ণ সমাধিস্থ হইলেন। বাহ্যশূন্য চিত্তার্পিতের ন্যায় বসিয়া আছেন। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন। হলাম যার জন্য পাগল, তারি কই পেলাম সই। এবার শ্রীযুক্ত রাম লালকে গান গাইতে বলিতেছেন। তিনি গাইতেছেন, প্রথম গৌরাঙ্গ সন্ন্যাস। কি দেখিলে রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি। দুনয়নে প্রেম বহে শতধারে, গৌর মত্ত মাতঙ্গেরও প্রায়। প্রেমাবেশে নেচে যায়, কবু ধরাতে লোটায়, নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত ভেদ করি, সিংহ রবে রে। আবার দম্ভে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন দ্বারে দ্বারে। চৈতন্যদেবের এই পাগল প্রেমোন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থা গাইতেছেন। ধরুনা ধরুনা রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। গান। নবনিরোধ বরণ কিসে গণ্য, শ্যামচাঁদ রূপ হেরে, করেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণিমল্লিক, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়। গঙ্গা, যমুনা, সরস্বতী আর কত নদী ও তড়াগ রয়েছে, কিন্তু কোনো ফল খাবে না। কেবল স্বাতী নক্ষত্রের কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে আছে। রামকৃষ্ণ, অর্থাৎ তার পাদপদ্মে ভক্তি সার, আর সব মিথ্যা। প্রবলেম অব দি আনটাচেবলস। অস্পৃশ্য জাতি হরিনামে শুদ্ধ। মণিমল্লিক, আর একটা তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যাবে, তেমনি তার সব জাতি আমার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়ে যায়। চামার চণ্ডাল, বিনা হরনাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ, যে চামড়া ছুঁতে নেই সেই চামড়া পাঠ করবার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন যদু মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, পরিবার, ছেলে মেয়ে চিন্তা, উইল করবার চিন্তা, এসব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তারই ন্যায় মুখে আসবে। বিলাল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলি আসবে, তখন আর রাম নাম হরে কৃষ্ণ আসবে না। মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা। হাতি নিয়ে যদি আস্তাবলে যায়, তাহলে তার ধুলো কাদা মাখতে পারে না। বলরামের বাবা মণিমল্লিক, বেণীপাল এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাদের মঙ্গলের জন্য
এই সকল উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নির্জনে তার চিন্তা ও তার নাম করতে পারছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভাই ভাই খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা, এই তিনটির জন্য বড় গোলমাল, অশান্তি। রামচন্দ্র সংসার ও যোগ বাশিষ্ট, মজার কুটি। তোমরা সংসারে আছো আর তা ভয় কি? রাম তখন সংসার ত্যাগ করবার কথা বললেন। দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠদের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নেই। তিনি ঈশ্বর, মায়া জীবজগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ সাধনের সময় এই সংসার ধোঁকা টাটি, আবার জ্ঞান লাভ হবার পর, তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। অবতার পুরুষকে ঈশ্বর দর্শন, অবতার চৈতন্যদেব। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলয় কৃষ্ণ তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে, তাকে বললে, তুই বল শিব। সে শিবনাম করবার পর অমনি জল খেলে। সে বলতো, ঈশ্বরের নাম করছে আর কড়ি দিয়ে প্রায়শ্চিত্ত। এই কি? রোগাদির জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণ কিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হরধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। শ্রীকৃষ্ণ কিশোর রাগ করে বললে, এমন কথা হরধারী বলেছে? সাধু চিন্তায় দেহ জানে না, চিন্ময় দেহ জানে না। কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম, বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম, আমাকে দেখে নিত্য। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিল, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নিচে গায়, চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাহিতেছেন, ভাব হবে বই কিরে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে নাচে কেঁদে গায়ে, ফুকুরি ফুকুরি কান্দে। চতুর্থিংশ পরিচ্ছেদ। বলরামের পিতা মণিমল্লিক, মিনিপাল প্রভৃতি বিদায় গ্রহণ করেছিলেন। সন্ধ্যার পর কাঁসারি পাড়ায় পরিসভার ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গে ন্যায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন, আমি খানিকটা আপনি যাব। কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না। সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন ভাবাবিষ্ট। কিছুক্ষণ পর ঈশানের সঙ্গে কথা কহিতেছেন। ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? কলিতে নিগমের পথ নয়, আগমের পথ। ঈশান, আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম। শ্রীরামকৃষ্ণ, এই পথে বা আগমের পথে কি তা হয় না? যিনি ব্রহ্ম তিনিই শক্তি, কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ঈশান, চণ্ডী স্তবে আছে, ব্রহ্মই আদ্যাশক্তি, ব্রহ্মশক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ, এইটি মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনার পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনি মনপ্রাণ বুদ্ধিরূপা, আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি। চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরস্চরণাদি কর্ম তিনি করান, যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ
মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, নরেন্দ্র, রাখাল, অধর, হাজরা, এতে তোমার কিরূপ বোধ হয়? সরল কিনা? আর আমাতে কিরূপ বোধ হয়? মাস্টার বলিতেছেন, আপনি সরল আবার গভীর, আপনাকে বোঝা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে ও কমল কুটিরে শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।